নমস্কার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তাহলে এই অধ্যায়ে আমরা দেখবো যে যোগাযোগ ব্যবস্থা কাকে বলে, যোগাযোগ ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, যোগাযোগ ব্যবস্থার কি কি গুরুত্ব রয়েছে, বিভিন্ন যোগাযোগের মাধ্যমগুলো কি কি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তাহলে যোগাযোগ ব্যবস্থা বলতে তোমরা কি বুঝো? যোগাযোগ ব্যবস্থাটা খুবই সোজা, মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে, ভাবের আদান প্রদান হবে, এটাকে আমরা বলি যোগাযোগ ব্যবস্থা। যেমন ধরো আমার সাথে একটা বন্ধুর দেখা হলো অনেকদিন পরে, আমি ওকে কি বললাম যে এতদিন তোর সাথে যোগাযোগ ছিল না। আমি কি বললাম ওকে, তোর সাথে যোগাযোগ ছিল না। তাহলে ওর সাথে যে খবর দেওয়া নেওয়া হতো না, ওর সাথে তথ্য আদান প্রদান হতো না, এটাকে আমরা বলছি যোগাযোগ। তাহলে যোগাযোগের ভাষাটা কি হবে? যোগাযোগ আমরা কাকে বলবো? যে সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে, মানে বিভিন্ন ধরনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার গুলোর মাধ্যমে কি হচ্ছে, সেই ব্যবস্থাপনার মাধ্যমে এক বা একাধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে, বিভিন্ন ব্যক্তি হতে পারে, বিভিন্ন সংস্থা হতে পারে, সেই ব্যক্তি বা সংস্থার মধ্যে যখন বিভিন্ন খবর, তথ্য, আদেশ নির্দেশ, সিদ্ধান্ত প্রভৃতির আদান প্রদান ঘটে। কি বললাম আমি, যে খবর দেওয়া নেওয়া হচ্ছে না, খবরের আদান প্রদান হচ্ছে না, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ মানুষের সাথে দেখা হবে, কথা হবে, তাদের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, ভাব বিনিময় হবে, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তাহলে যোগাযোগ ব্যবস্থাটা কি? যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে সেটাই যেখানে এক বা একাধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে খবরের আদান প্রদান ঘটছে, বা তাদের সাথে আদেশ নির্দেশ, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতির ব্যাপারে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এবার আমরা দেখব কি এই যোগাযোগ ব্যবস্থার গুরুত্বটা কি, যোগাযোগ ব্যবস্থার কি কি গুরুত্ব রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যেটা রয়েছে সেটা কি দেখো, সেটা হচ্ছে সংযোগ সাধন, মানে কি সংযোগ স্থাপন। বর্তমান যুগে আমরা কি করতে পারি, বর্তমান যুগে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে বিভিন্ন তথ্যের আদান প্রদান করতে পারি, অর্থাৎ তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে বর্তমান যুগে। তাই আমরা বলতে পারি বর্তমান যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। নেক্সট কি, নেক্সট হচ্ছে দ্রুততা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমরা খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানের খবর জানতে পারি। আমি রয়েছি ভারতবর্ষে, ভারতবর্ষ থেকে আমি জানতে পারি যে শ্রীলঙ্কাতে কি হচ্ছে, অর্থাৎ আমি দ্রুততার সাথে বিভিন্ন খবর জানতে পারবো এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে। তাহলে যোগাযোগ ব্যবস্থার আর একটা কি গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে এই দ্রুততা। তাহলে দ্রুততার ফলে আমরা বিভিন্ন দেশের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন জায়গার খবর জানতে পাচ্ছি। নেক্সট কি, নেক্সট যেটা হচ্ছে বিভিন্ন ঘটনার পূর্বাভাস প্রদান। তোমরা দেখতে পাবে যে খবরে দেখায় যে আগামীকাল ওয়েদার কেমন থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে না নাই, শীত কেমন থাকবে, এটা কি দিচ্ছে আমাদেরকে? এটা দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। তাহলে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, তার ফলে আমরা কি জানতে পারছি, আমরা বিভিন্ন ঘটনার পূর্বাভাস জানতে পারছি, যে আমরা আজকে বলে দিচ্ছি যে কালকের আবহাওয়া কেমন থাকবে, কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কি থাকবে না, এই সমস্ত বিষয় আমরা কিভাবে জানতে পারছি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে সেই জন্য আমরা জানতে পারছি। নেক্সট কি, নেক্সট যেটা হচ্ছে আমাদের জীবনযাত্রাকে সহজতর করে তুলেছে। দেখো যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে আমাদের জীবনে কিন্তু তত একটা সুবিধা হবে। যেমন আগে মানুষ কি করতো, আগে মানুষ চিঠি পাঠাতো এক স্থান থেকে অন্য স্থানে, কিন্তু এখন কি করে মানুষ, এখন হয়তো মেসেজ করে দিল বা ফোনে যোগাযোগ স্থাপন করলো, যার ফলে কি হচ্ছে আমরা দ্রুত খবর পাচ্ছি, বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন স্থানের সঙ্গে সংযোগ সাধন করতে পারছি, সংযোগ স্থাপন করতে পারছি, যার ফলে কি হচ্ছে আমাদের জীবনযাত্রা সহজতর হয়ে উঠছে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ফলে আমাদের জীবনযাত্রা সহজতর হয়ে উঠছে, সেটা আমরা বলতে পারি। তাহলে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব কি আমরা দেখলাম বিভিন্ন আমরা সংযোগ স্থাপন করতে পারছি, আমরা দ্রুততার সঙ্গে বিভিন্ন স্থানে খবর জানতে পারছি, আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারছি, আর কি, আর হচ্ছে আমাদের জীবনযাত্রা সহজতর হয়ে উঠছে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে তোমার বিভিন্ন যোগাযোগের মাধ্যম, আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম, মানে যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা কি কি ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলো আমরা এক এক করে দেখব। তাহলে প্রথমে হচ্ছে ডাক ব্যবস্থা। ডাক ব্যবস্থা কি, ডাক ব্যবস্থা তোমরা যেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠি যায়, চিঠি আদান প্রদান হয়, সেটাকে আমরা বলছি ডাক ব্যবস্থা। তাহলে ডাক ব্যবস্থাটা হচ্ছে প্রাচীনকালে, মানে প্রাচীনকালে দেখবা আজ থেকে 30-35 বছর আগে বা 50 বছর আগে মানুষ চিঠির মাধ্যমে বিভিন্ন ধরনের ভাব আদান প্রদান করতো, এক স্থান থেকে অন্য স্থানের খবর আমরা চিঠির মাধ্যমে পেতাম। তাহলে এটা হচ্ছে ডাক ব্যবস্থা। ডাক ব্যবস্থা হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রাচীনতম মাধ্যম।
আগেকার দিনে কি হতো, আগেকার দিনে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা পাঠানো হতো। তোমরা দেখতে পাবে বিভিন্ন সিনেমাতে পায়রার মাধ্যমে চিঠি পাঠানো হচ্ছে। তাহলে আগেকার যুগে পেয়ারা, তারপরে তোমার ঘোড়া ইত্যাদির মাধ্যমে, তারপরে পেয়নের মাধ্যমে ডাকগুলো পাঠানো হতো এক স্থান থেকে অন্য স্থানে। এই ডাক ব্যবস্থা হচ্ছে একটা প্রাচীনতম যোগাযোগের একটা মাধ্যম। আমি তোমাদের একটা প্রশ্ন করছি যে ডাক ব্যবস্থার জনক কাকে বলা হয়, মানে ভারতের ডাক ব্যবস্থার জনক কাকে বলা হয়, এটা তোমরা কমেন্ট বক্সে একবার উত্তর দেবে। এবার আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে এই ডাক ব্যবস্থার কি কি সুবিধা ছিল, এই ডাক যোগাযোগের কি কি সুবিধা ছিল সেটা আমরা দেখব। প্রথমে যেটা রয়েছে দেখো, বিভিন্ন পরিষেবা প্রদান। ডাক ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদান করা হতো, যেমন বিভিন্ন ধরনের চিঠি আসতো, যেমন হ্যাঁ এখনকার দিনে দেখতে পাবে তোমাদের বিভিন্ন ধরনের পার্সেল গুলো, সেগুলো পোস্ট অফিসের মাধ্যমে আসে, পার্সেল। তারপরে আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত যাবতীয় জিনিসগুলো, তথ্যগুলো দেখবা এই ডাক ব্যবস্থার মাধ্যমে আমরা পাই। তাহলে বিভিন্ন পরিষেবা প্রদান করছে কি আমাদের এই ডাক ব্যবস্থার মাধ্যমে আমরা বিভিন্ন পরিষেবা পেয়ে থাকি। নেক্সট কি, নেক্সট হচ্ছে বিভিন্ন ডাকঘর প্রতিষ্ঠা। মানে একটা বিরাট বড় ধরো অঞ্চল, এই অঞ্চলের মধ্যে বিভিন্ন ডাক বিভাগ বা ডাকঘর প্রতিষ্ঠা করা হতো। এটা ধরো মেন ডাকঘর, এই মেন পোস্ট অফিসের মধ্যে বা এই মেন পোস্ট অফিসের আন্ডারে আরো ছোট ছোট পোস্ট অফিস থাকতো। তাহলে কি হচ্ছে, বিভিন্ন ডাকঘর প্রতিষ্ঠা করা হচ্ছে পরিষেবাটা যাতে বা যোগাযোগ ব্যবস্থাটা যাতে খুব ভালোভাবে প্রদান করা যায়, পরিষেবা যাতে খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়, সেই জন্য পোস্ট অফিসেরও বিভিন্ন উপডাকঘর বা উপ পোস্ট অফিস তৈরি করা হতো। আর দেখতে পাবে এই জিনিসটা তোমরা জানো যে পিন নম্বর, হ্যাঁ এই প্রশ্নটা তোমরা উত্তর দাও যে পিনের PIN, এই পিনের ফুল ফর্মটা কি। তাহলে প্রত্যেকটা ডাকঘরের একটা আলাদা আলাদা পিন থাকতো, যাতে যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি। তাহলে কি হচ্ছে, বিভিন্ন ডাকঘর প্রতিষ্ঠা হচ্ছে, মেন যে ডাকঘর, মেন ডাকঘরের বিভিন্ন উপ ডাকঘর গুলো প্রতিষ্ঠা করা হচ্ছে। এটা হচ্ছে এই ডাক ব্যবস্থার সুবিধা। ডাক ব্যবস্থার সুবিধা পর আমরা এবার দেখবো ডাক ব্যবস্থার কি কি অসুবিধা রয়েছে। ডাক ব্যবস্থা হচ্ছে একটা প্রাচীনতম পদ্ধতি বা প্রাচীনতম যোগাযোগের মাধ্যম। এই ডাক ব্যবস্থার সুবিধা যেমন ছিল, তেমনি নিশ্চয়ই কিছু অসুবিধা ছিল। সেই অসুবিধাগুলো কি কি সেগুলো আমরা দেখব। প্রথম হচ্ছে ধীর গতি সম্পন্ন পরিষেবা। এই যে ডাক ব্যবস্থাটা, সেটা কিন্তু যে আজকালকার যুগে আমরা যেমন মোবাইলের মাধ্যমে খুব তাড়াতাড়ি এক স্থানের সঙ্গে অন্য স্থানে যোগাযোগ সাধন করতে পারি, এই ডাক ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু সেটা হতো না। ডাক ব্যবস্থাটা ছিল ধীর গতি সম্পূর্ণ পরিষেবা। ধরো কেউ একজন তার বিয়ের একটা কার্ড পাঠালো তার কোন একটা বন্ধুকে এই ডাক ব্যবস্থার মাধ্যমে, তাহলে এবার দেখা গেল বিয়ে শেষ হওয়ার পরে তার কাছে সেই কার্ডটা পৌঁছালো। তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে একটা ধীর গতি সম্পূর্ণ পরিষেবা। এটা হচ্ছে ধীর গতি সম্পূর্ণ পরিষেবা, মানে আমরা সঠিক সময়ে সঠিক তথ্যগুলো অনেকটাই পাই না এই ডাক ব্যবস্থার মাধ্যমে, কেননা এটা হচ্ছে ধীর গতি সম্পূর্ণ পরিষেবা, মানে এটা স্লো কাজ করছে। আর কি হচ্ছে সমস্যা, কর্মচারীর অভাব, মানে উপযুক্ত কর্মচারীর অভাব। যেমন আমার ধরো চিঠি এলো, ডাক পোস্ট অফিসের মাধ্যমে আমার চিঠি এলো, এবার যে আমাকে চিঠিটা প্রদান করবে সে যদি ভালোভাবে জানতে না পারে যে এটা ইংরেজিতে কি লেখা আছে, আমার চিঠি ধরো অন্য কাউকে দিয়ে দিল, বা সে জানে না যে এটা কি কার চিঠি আছে, কাকে দিতে হবে, লোককে জিজ্ঞেস করছে। এবার ধরো আমার একটা মানি অর্ডার এসছে, আমার মানি অর্ডারটা আমার নাম লেখা আছে, এবার ইনি জানেন না, একজনকে জিজ্ঞেস করছে দেখুন তো দাদা এখানে কার নাম লেখা আছে। এবার কি জিজ্ঞেস করলো লোকটা যে কি আছে এটাতে, কি আছে, বললো মানি অর্ডার আছে, মানে টাকা আছে। তাহলে যে নামটা পড়ে নিল সে বললো এটা তো আমারই নাম, আমারই টাকা। তাহলে উপযুক্ত কর্মচারী যদি না থাকে, তাহলে সে বা শিক্ষিত কর্মচারী যদি না থাকে, তাহলে সে কি করবে, সে পার্সেলটা তাকে দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে উপযুক্ত কর্মচারীর অভাবে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাই যে এই ডাক পরিষেবা ব্যবস্থায় সঠিকভাবে কাজ সম্পূর্ণ করা যেত না, মানে কাজের পরিষেবার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হতো উপযুক্ত কর্মচারীর অভাবে। তাহলে এটা ছিল ডাক ব্যবস্থা। ডাক ব্যবস্থার সুবিধা দুটো আমরা দেখলাম, অসুবিধা দুটো আমরা দেখলাম। এবার আমরা একটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে মোবাইল বা সেলুলার ফোন। আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই মোবাইল ফোন ব্যবস্থা। মোবাইল হলো একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। মানে তার থাকে না মোবাইলে, আগে যেমন ল্যান্ড ফোন গুলো থাকতো, ল্যান্ড ফোনে কি থাকতো, তার থাকতো, যার ফলে কিন্তু এটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব হতো না। মোবাইলটা কি, মোবাইলটা হচ্ছে তারবিহীন একটা যোগাযোগের মাধ্যম, মানে তার নাই, এটাকে আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। আর তোমরা যে ক্লাসটা দেখছো সেটাও মোবাইলে দেখছো, তাহলে এটা নিশ্চয় আমার বলার দরকার নেই যে মোবাইলের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, তোমরা নিশ্চয় জানো। তবুও আমি একবার তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি যে মোবাইলের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, সেটা আমরা একবার আলোচনা করে নিচ্ছি। প্রথমে দেখবো সুবিধা কি কি, মোবাইলের সুবিধা কি কি পরিষেবার ক্ষেত্রে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। সহজে পরিবহনযোগ্য, মোবাইলটা কি, যেমন বললাম আমি তোমাদেরকে, ল্যান্ড ফোন গুলো আগে তার থাকতো, যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেত না। মোবাইলটা হচ্ছে তোমার সহজে পরিবহনযোগ্য,
পকেটের মধ্যে মোবাইল নিয়ে আমি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। তাই মোবাইলের একটা সুবিধা কি, সহজে পরিবহনযোগ্য, মানে সহজে এটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। নেক্সট কি, যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করতে পারি। যেমন আমি ধরো স্টেশনে গেছি, এবার আমি দেখবো আমার ট্রেনটা কোথায় রয়েছে, কোন স্টেশনে রয়েছে, আমি সেটা দেখবো। হ্যাঁ, তারপর আমি দেখবো যে আমার লোকেশন কোথায় আছে, সেই লোকেশনের আমি কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমি দেখবো, আমার লোকেশন। এবার আমি যেখানে যেতে চাইছি সেখান থেকে সেটা জায়গাটা কত দূরে সেটা আমি জানতে পারবো মোবাইলের বিভিন্ন অ্যাপ যে রয়েছে সেই অ্যাপের মাধ্যমে। এগুলো তোমরা সবাই জানো যে মোবাইলের কি কি ব্যবহার রয়েছে, কি কি সুবিধা রয়েছে, তবুও জাস্ট আমি একবার তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, এটা যোগাযোগের একটা অন্যতম সহজ মাধ্যম হচ্ছে মোবাইল বা মোবাইল পরিষেবা। নেক্সট কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বহুমুখী সুবিধা। দেখো মোবাইলের মধ্যে বিভিন্ন ফিচার্স গুলো রয়েছে, যেমন কি মোবাইলের মাধ্যমে আমরা গান শুনতে পারি, আমরা ফোন যেমন করতে পারি, ক্যামেরাওয়ালা ফোনের মাধ্যমে আমরা ফটো তুলতে পারি, মেসেজিং সিস্টেম রয়েছে, অ্যালার্ম দিতে পারি মোবাইলের মাধ্যমে। তাহলে এগুলো কি একটা বহুমুখী সুবিধা দিচ্ছে মোবাইল। তাহলে মোবাইলের মাধ্যমে আমরা কি পাচ্ছি, বিভিন্ন সুবিধাগুলো পেয়ে থাকছি, বিভিন্ন সুবিধা আমরা পেয়ে থাকছি মোবাইলের মাধ্যমে। যেমন তোমার গান শোনার ক্ষেত্রে আমরা মোবাইল ব্যবহার করি, ফটো তোলার ক্ষেত্রে মোবাইল ব্যবহার করছি। তাহলে এগুলো কি হচ্ছে, মোবাইলের মাধ্যমে আমরা এগুলো এক একটা সুবিধা পাচ্ছি। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোবাইলের কি কি অসুবিধা রয়েছে। সেটা তোমরা সকলেই জানো মোবাইলের কি কি অসুবিধা রয়েছে, কি কি সুবিধা রয়েছে, তবুও জাস্ট একবার তোমাদের সাথে আলোচনা করে নিই মোবাইলের অসুবিধাগুলো কি কি। প্রথমে রয়েছে ব্যাটারি ও নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যা। তোমার মোবাইল যতই দামি হোক না কেন, ব্যাটারি আর নেটওয়ার্ক যদি তোমার ফোনে না থাকে, তোমার ফোনের মাধ্যমে কিন্তু তুমি কথা বলতে পারবে না বা তুমি যোগাযোগ স্থাপন করতে পারবে না মোবাইলের মাধ্যমে। তাহলে ব্যাটারি জনিত সমস্যা বা নেটওয়ার্ক জনিত সমস্যাটা কিন্তু একটা মোবাইলের ক্ষেত্রে ঘটে থাকে। তাহলে উপযুক্ত ব্যাটারিতে যদি আমার চার্জ না থাকে তাহলে আমি যোগাযোগ স্থাপন করতে পারবো না। নেক্সট যদি আমার মোবাইলের নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আমি কি করতে পারবো না, আমি একে অপরের সাথে কথা বলতে পারবো না, আমি যোগাযোগ স্থাপন করতে পারবো না। তাহলে মোবাইলের একটা অসুবিধা কি, ব্যাটারি জনিত সমস্যা অসুবিধা হতে পারে, তারপরে তোমার নেটওয়ার্ক জনিত সমস্যা অসুবিধা হতে পারে। এগুলো হচ্ছে মোবাইলের অসুবিধা। আর কি, নেক্সট হচ্ছে চোখের সমস্যা। মোবাইল যারা অনেক সময় ঘাটে, মানে অনেক সময় ইউজ করে, মোবাইল ইউজ করতে করতে দেখবে অনেকের চোখের প্রবলেম হচ্ছে। মোবাইল থেকে যে ধরনের রশ্মিগুলো বেরিয়ে আসছে সেগুলো আমাদের রেটিনার ক্ষতি করছে, আমাদের চোখের অনেক ক্ষতি করছে। তাহলে কি হচ্ছে, মোবাইলের মাধ্যমে আমাদের অনেক চোখের সমস্যা হচ্ছে। মোবাইলের মাধ্যমে আরো অনেক সমস্যাগুলো হয়, যেমন আমি ধরো পড়াশোনার ক্ষেত্রে মোবাইল ইউজ করছি। হ্যাঁ, এবার আমার ধরো একটা কোনো কিছু সার্চ করতে গেলাম মোবাইলে, আমি সার্চ করার বদলে আমার অন্য নোটিফিকেশন এলো, এবার আমি সেই নোটিফিকেশনে গিয়ে চলে গেলাম। তাহলে এগুলো কি হয়, আমি সময়টাকে আমার নষ্ট করলাম। তাহলে এরকম মোবাইলের অনেক যেমন সুবিধাও রয়েছে তেমনি অনেক অসুবিধাও রয়েছে। তবে আমাদেরকে মোবাইলটাকে ভালোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আমাদের কাজে যাতে লাগে, আমাদের যাতে সুবিধা হয় সেই অনুযায়ী আমাদেরকে মোবাইলটাকে ব্যবহার করতে হবে। আমি আশা করবো যে তোমরা তোমাদের মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করো, তোমরা মোবাইলটাকে পড়াশোনার ক্ষেত্রে ইউজ করো, ভালো কাজের ক্ষেত্রে ইউজ করো। তাহলে মোবাইলের ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মোবাইলটাকে যাতে আমরা ভালো কাজের জন্য ইউজ করি, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারনেট, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি নেট। তাহলে নেট কি সেটা তোমরা সকলেই জানো, তোমরা মোবাইলে রিচার্জ করো নেট বা ইন্টারনেট, তোমরা মোবাইলে রিচার্জ করো, যে দেখো যে কতদিনের জন্য ভ্যালিডিটি রয়েছে, কত টাকা রিচার্জ করতে হবে, সেটা কি ইন্টারনেট তোমরা অবশ্যই জানো কি। তাহলে ইন্টারনেটটা কি, ইন্টারনেট হলো যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগে ইন্টারনেটের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, এটাও তোমরা নিশ্চয়ই জানো। তবুও আমি এখন আলোচনা করে নিই তোমাদের সঙ্গে ইন্টারনেটের কি কি সুবিধা রয়েছে। প্রথমে রয়েছে তথ্য সংগ্রহ। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি, হয়তো তোমার শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন তথ্য, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য, এই সমস্ত তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্চ যেগুলো ইঞ্জিন রয়েছে, গুগল হোক বা ক্রোম হোক, সেখান থেকে আমরা এই সমস্ত জিনিসগুলোর বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করে থাকি ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে। তাহলে বিভিন্ন তথ্যের প্রদানের ক্ষেত্রে বা বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট কিন্তু আমাদের সাহায্য করে থাকে। নেক্সট কি, নেক্সট হচ্ছে যোগাযোগ স্থাপন। ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমরা বিভিন্ন স্থানের ক্ষেত্রে বিভিন্ন স্থানের সঙ্গে, বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। ইন্টারনেট ব্যবস্থা যদি না থাকতো তাহলে আমরা কিন্তু বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতাম না। তাহলে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম কি, যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই ইন্টারনেট ব্যবস্থা। নেক্সট কি, অনলাইনে বিভিন্ন কর্মসূচি। আজকে যে তোমরা ক্লাসটা দেখছো আমার, সেটা কিসে দেখছো, সেটা মোবাইলে দেখছো। মোবাইলে যদি নেট না থাকতো তুমি কি দেখতে পেতে? তোমরা নিশ্চয়ই দেখতে পেতে না। তাহলে ক্লাসটা দেখছো তোমরা অনলাইনে দেখছো। তাহলে অনলাইনে বিভিন্ন কর্মসূচি, শুধু কি ক্লাস দেখো না, অনলাইনে ক্লাসের পাশাপাশি তোমরা কি করো, অনলাইনে যেমন তোমরা ক্লাস দেখছো সেই ক্লাসের পাশাপাশি অনলাইনে বিভিন্ন শপিং করা হয়, হ্যাঁ, তারপরে অনলাইন পেমেন্ট করা হয়, এই সমস্ত জিনিসগুলো তোমাদের অনলাইনের মাধ্যমে করা হয়। তাহলে অনলাইন বিভিন্ন কর্মসূচি আমরা ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে
করে থাকি। যেমন তোমরা আজকে ক্লাস দেখছো, হ্যাঁ ক্লাসটা দেখা শেষ হয়ে ক্লাসটা তোমরা কিসের মাধ্যমে দেখছো? ক্লাসটা তোমরা ইন্টারনেটের মাধ্যমে দেখছো, অনলাইনের মাধ্যমে দেখছো। এটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে হেল্প করছে। তাহলে অনলাইন ক্লাসের ক্ষেত্রে, অনলাইন এডুকেশনের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা হয় বা বিভিন্ন জায়গাতে দেখবা এখন তোমরা সকলেই জানো যে তোমরা সকলেই জানো যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে আমরা পেমেন্ট করতে পারি। তাহলে অনলাইনের বিভিন্ন কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিসের মাধ্যমে হচ্ছে? সেই কাজগুলো ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে হচ্ছে। তাহলে অনলাইন বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে ইন্টারনেট আমাদেরকে একটা সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে এর অসুবিধা। ইন্টারনেটের আমরা সুবিধা দেখলাম, এবার আমরা দেখবো এর অসুবিধাগুলো কি কি রয়েছে। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা বা ঝুঁকি। দেখবে অনলাইনে তোমরা অনেক শুনতে পাবে বা খবরে অনেক সময় দেখতে পাও যে এর অ্যাকাউন্ট থেকে এত টাকা চুরি হয়ে গেছে, বা এর বিভিন্ন তথ্য সেগুলো অনেক সময় জানতে পেরে গেছে, বা অনেক সময় কি হয় আমাদের তথ্য অনেকের কাছে চলে গেছে। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে একটা সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম যেটাকে আমরা বলছি। তাহলে এই সাইবার অপরাধ কিসের মাধ্যমে ঘটছে? ইন্টারনেটের মাধ্যমে ঘটছে। তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের ব্যাংকের যে তথ্য বা ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, সেগুলো কিসের মাধ্যমে হচ্ছে? সেগুলো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে একটা সমস্যা, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা। মানে আমাদের নিরাপত্তা থাকছে না, আমাদের বিভিন্ন জিনিস সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অনলাইন জালিয়াতি হচ্ছে, সেগুলো হচ্ছে একটা সমস্যা। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারনেটের একটা অসুবিধা কি? সেটা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বা সমস্যা আমাদের ক্ষেত্রে ঘটছে। এটা একটা ইন্টারনেটের অসুবিধা। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা কি? সেটা হচ্ছে ভুল তথ্য। অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে যে সঠিক তথ্য থাকবে তাও নয়, অনেক সময় ভুলভাল তথ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। এই ভুলভাল তথ্যগুলোর ক্ষেত্রে কি হয়? ভুলভাল তথ্যগুলো যখন আমরা জানতে পারি তখন এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তাহলে ইন্টারনেটের আরেকটা অসুবিধা কি? সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অনেক সময় আমরা ভুল তথ্য পেয়ে থাকি। তাহলে সেটা হচ্ছে এই ভুল তথ্য প্রদান বা ভুল তথ্য পাওয়াটা একটা হচ্ছে ইন্টারনেটের সমস্যা। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা কি? সেটা হচ্ছে অতিরিক্ত খরচ। দেখো ইন্টারনেট ব্যবহার আমরা করছি ঠিকই আছে, কিন্তু ইন্টারনেটের খরচটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। যাদের কাছে পয়সা নেই তাদের কিন্তু এই ইন্টারনেট ব্যবস্থা ব্যবহার করাটা একটা সমস্যার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইন্টারনেটের খরচটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি পাওয়ার ফলে অনেকের কাছে কিন্তু এটা অ্যাফোর্ডেবল হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে অতিরিক্ত খরচ এটা একটা ইন্টারনেটের সমস্যা। দেখো এই জিনিসগুলো কিন্তু তোমরা সকলেই জানো, ইন্টারনেটের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে। এইসব পয়েন্টগুলো যদি তোমরা একবার ভালো করে দেখে নাও এই ক্লাস থেকে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা হলে তোমরা অনেকেই নিজে নিজে বানিয়ে লিখতে পারছো, তোমাদের নোটস পড়ারও দরকার পড়বে না। ক্লাসটা ভালোভাবে দেখো, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা পরীক্ষাতে এই পয়েন্টগুলো যদি মনে রাখো তাহলে দেখবে তোমরা পরীক্ষাতেও অ্যান্সার গুলো লিখতে পারছো। নেক্সট এবার আমরা কি দেখবো? নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্স কি? ভিডিও কনফারেন্স হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তোমরা সকলে জানো যে ভিডিও কনফারেন্স কি? ভিডিও কলে কথা বলা বা একটা ব্যক্তির সাথে বা একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করা বা কথা বলা, সেটাকে আমরা বলছি ভিডিও কনফারেন্স। ভিডিও কলের মাধ্যমে যখন কথা বলা হয়, তাহলে কি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। তাহলে ভিডিও কনফারেন্সটা কি? ভিডিও কনফারেন্সটা হচ্ছে একটা যোগাযোগের অন্যতম মাধ্যম। এবার আমরা দেখবো ভিডিও কনফারেন্সের কি কি সুবিধা রয়েছে। ভিডিও কনফারেন্সের সুবিধাতে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যক্ষ দর্শন। মানে আমরা সামনে থেকে দেখতে পারি। ভিডিও কলের মাধ্যমে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি আমাদের সামনে যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে আমরা দেখতে পারি। যেমন অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে ধরো বাড়ির ছেলে বা মেয়ে ওরা বিদেশে চাকরি করছে বা কর্মসূত্রে বিদেশে রয়েছে, তারা তাদের বাবা মাকে প্রত্যক্ষভাবে বা তারা তাদের বাবা মাকে বা তাদের ফ্যামিলির লোকজনকে প্রত্যক্ষভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে দেখতে পারে। তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে প্রত্যক্ষ দর্শন, তাদেরকে সরাসরি দর্শন করতে পারছে বা দেখতে পাচ্ছে। তাহলে ভিডিও কনফারেন্সের একটা সুবিধা কি? সরাসরি তাদেরকে দেখা যায় বা বিভিন্ন মানুষের সাথে আমরা সরাসরি তাদেরকে দেখতে পারি, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সের একটা সুবিধা। নেক্সট কি? নেক্সট হচ্ছে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ। তোমরা দেখতে পাবে যে অনেক সময় খবরে বলে যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবে, তারা ভার্চুয়ালি মিটিং করবে। ভার্চুয়ালি মিটিংটা কি? ভার্চুয়ালি মিটিংটা হচ্ছে তোমার এই ভিডিও কনফারেন্সের মধ্যে মিটিংটা হচ্ছে একটা ভার্চুয়ালি মিটিং। তাহলে বিভিন্ন মিটিং এ অংশগ্রহণ করার ক্ষেত্রে সেই ব্যক্তিটা যিনি মিটিং এ অংশগ্রহণ করবেন তিনি যদি মিটিং এর শরীরে উপস্থিত না থাকেন তবুও তিনি অনলাইনের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করার ক্ষেত্রে কিন্তু এই ভিডিও কনফারেন্স যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নেক্সট কি?
নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় অগ্রগতি। আজকে তোমরা যে ক্লাসটা দেখছো সেটা কিভাবে দেখছো, সেটা তোমরা অনলাইনের মাধ্যমে দেখছো, তোমার সাথে সাথে আরো কয়েকশো মানুষ বা কয়েকশো স্টুডেন্ট তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ। তাহলে কি হচ্ছে, এটা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা যুগান্তরকারী, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এটা একটা বিশেষ সাহায্য করছে। তাহলে একসাথে প্রচুর সংখ্যক স্টুডেন্টকে আমরা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা তাদেরকে ক্লাস করার সুযোগ সৃষ্টি করানো হচ্ছে। তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। তাই দেখতে পাবে এখন অনেক সময় যারা গ্রামের ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু উচ্চ শিক্ষার জন্য আগে যে বিদেশে যেতে হতো বা বাইরে যেতে হতো, শহরে যেতে হতো, তারা সেটা না গিয়ে তারা ঘরে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ক্লাস করার সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাদের শিক্ষার ক্ষেত্রে তাদের উন্নতি ঘটছে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে। তাহলে শিক্ষার অগ্রগতি ঘটছে এই ভিডিও কনফারেন্সে ক্লাসের মাধ্যমে। তারা যখন ক্লাস করছে, তারা বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করছে, তাদের শিক্ষার একটা অগ্রগতি ঘটছে। তাহলে শিক্ষা ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রেও এই ভিডিও কনফারেন্স ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিও কনফারেন্স সুবিধা আমরা দেখলাম, এবারে অসুবিধা কি কি হয় তোমরা একটু ভাবো, একবার নিজের মধ্যে ভাবার চেষ্টা করো। ভিডিও কনফারেন্সের কি কি সুবিধা রয়েছে, সুবিধা তো আমরা আলোচনা করলাম, এর কি কি অসুবিধা রয়েছে সেটা তোমরা ভাবো, দেখবে বুঝতে পারবে এর কি কি অসুবিধা রয়েছে। তাহলে অসুবিধাগুলো কি কি একবার দেখি আমরা, অসুবিধা কি কি হতে পারে। প্রথমে হচ্ছে ইন্টারনেট জনিত সমস্যা। ইন্টারনেটের অনেক ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই যে চাকাগুলো তোমার গোল 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 ঘুরতে শুরু করে দিবে, তাহলে বাফারিং হবে। তাহলে যদি ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা ইন্টারনেট যদি আমার স্পিড যদি কমে, ইন্টারনেটের যদি স্পিড কমে যায় তাহলে কি হবে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে ভিডিও কনফারেন্সের করা বা ক্লাস দেখা বা আরো অন্যান্য কর্মসূচি সেগুলো ব্যাঘাত ঘটবে। তাহলে ইন্টারনেট জনিত সমস্যা এই ভিডিও কনফারেন্সের একটা অসুবিধা হতে পারে। যেমন আজকে হয়তো অনেকে ক্লাস দেখছো, ক্লাস দেখতে দেখতে যার ধরো নেট শেষ হয়ে গেছে তাদের কিন্তু স্ক্রিনে এরকম ভাবে বাফারিং হচ্ছে, তাহলে ইন্টারনেটের সমস্যার ক্ষেত্রে তারা কিন্তু ক্লাসটা দেখতে পাচ্ছে না। তাহলে ইন্টারনেট জনিত সমস্যা হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং একটা অসুবিধা। নেক্সট কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার সৃষ্টি। যেমন ভিডিও কনফারেন্সে বিভিন্ন ধরনের ক্লাস করার ক্ষেত্রে, বা আজকে ধরো তোমরা ক্লাসটা দেখছো, এবার আমার ধরো মাইক খারাপ হয়ে গেল বা আমার বোর্ড কাজ করছে না, আমার যেখানে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে সেই ক্যামেরা যদি খারাপ থাকে, তোমরা কি ক্লাসটা ভালোভাবে দেখতে পাবে? তোমরা দেখতে পাবে না। তাহলে কি হচ্ছে, বিভিন্ন যে প্রযুক্তিগত বিভিন্ন সমস্যা কি হতে পারে, মাইক্রোফোন হতে পারে বা মাইক হতে পারে, হ্যাঁ মাইক হতে পারে, ক্যামেরা হতে পারে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে বা প্রযুক্তিগত বিভিন্ন যদি সমস্যা বা টেকনিক্যাল ইস্যু যেটাকে আমরা বলছি, প্রযুক্তিগত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ভিডিও কনফারেন্সে ক্লাস করা বা আরো যে সমস্ত মিটিং করা সেগুলোর ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। নেক্সট কি, নেক্সট হচ্ছে পেশাগত পরিবেশের অভাব। এটাকে তোমরা চিনতে পারছো এটা কে? তাহলে আজকে ধরো আমি ক্লাসটা করছি তোমাদের সামনে, তাহলে ক্লাস করতে করতে দেখা গেল গাড়ির বিভিন্ন শব্দ আসছে, গাড়ির বিভিন্ন শব্দ আসা যাওয়া করছে বা বাইরে অনেক হই হট্টগোল হচ্ছে, তোমরা কি ক্লাসটা ভালোভাবে করতে পারবে? করতে পারবে না। তাহলে আমি যে তোমাদেরকে ক্লাসটা প্রদান করছি বা সেটা সম্ভব হবে না ঠিকভাবে ক্ষেত্রে। ঠিক সেই রকম ভাবে বিভিন্ন মিটিং করার ক্ষেত্রে যদি তাদের বিভিন্ন ক্লাস করার ক্ষেত্রে যদি আশেপাশে ধরো হই হট্টগোল সৃষ্টি হয়ে গেল বা বিভিন্ন গাড়ির যানবাহনের আওয়াজ যদি চলে এলো, তাহলে তারা কি তাদের যে পেশা সেই পেশার ক্ষেত্রে তারা কি ভালোভাবে কাজটা করতে পারবে? তারা যে পেশার সঙ্গে জড়িত রয়েছে সেই ক্ষেত্রে তাদের অসুবিধার সৃষ্টি হবে। তাহলে কি হচ্ছে, পেশাগত পরিবেশের অভাব সৃষ্টি হচ্ছে। আমি যদি এখন তোমাদের ক্লাস করাচ্ছি, পরবর্তী ধরো বিভিন্ন ধরনের গাড়ির শব্দ আসা যাওয়া করছে, গাড়ির হর্ন বাজছে, তাহলে তোমরা কি হবে, তোমরা আমার ক্লাসটা ভালোভাবে করতে পারবে না। বা কেউ ধরো মিটিং করছে বাড়িতে বসে মিটিং করার ফলে কি হচ্ছে, বা বাড়িতে বসে মিটিং করার সময় দেখা গেল আশেপাশে বিভিন্ন ধরনের গাড়ির শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, তাহলে কি হবে, তাদের যে একটা পেশাগত পরিবেশ সৃষ্টি, তাদের পেশাগত পরিবেশ সৃষ্টি করতে পারবে না, তারা তাদের ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট সেটা সৃষ্টি করতে পারবে না। তাহলে পেশাগত পরিবেশের অভাব সৃষ্টি হবে। তাহলে এটা ছিল তোমার অনলাইনের ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে সে সম্পর্কে আলোচনা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট তোমরা অনেকে টিভিতে দেখেছো, অনেক সময় দেখবে মহাকাশে ছাড়া হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আমাদের ইসরো থেকে। তাহলে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আমরা কাকে বলছি? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট হচ্ছে মানব দ্বারা তৈরি করা এক যন্ত্র। এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট গুলো কিন্তু মানব দ্বারা তৈরি করা, এগুলো মানুষ তৈরি করে এবং এগুলো ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় এগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। পৃথিবীর চারপাশে হয় পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর দক্ষিণ এগুলো আবর্তন করে চলেছে। আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর চারপাশে কিন্তু এই যে স্যাটেলাইট গুলো
সেগুলো আবর্তন করে চলেছে এবং আমাদেরকে বিভিন্ন তথ্য প্রদান করছে। তাহলে স্যাটেলাইট কি বোঝা গেল? স্যাটেলাইট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় পৃথিবীর নির্দিষ্ট উচ্চতায় কক্ষপথ বরাবর পৃথিবীর চারপাশে পূর্ব থেকে পশ্চিমে অথবা উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে চলেছে একটা যন্ত্র, যেটা মানব দ্বারা তৈরি করা হয়। তাহলে এই যে স্যাটেলাইট গুলো মহাকাশে প্রেরণ করা হয় সেগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন তথ্য প্রদান করে। এই তাহলে এবার আমরা দেখব যে স্যাটেলাইটের কি কি সুবিধা রয়েছে। এই স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে। আমরা যে বিভিন্ন ভাবে ফোনে কথা বলছি, তারপরে টিভিতে অনেক সময় আমরা লাইভ টেলিকাস্টের খেলা দেখি বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখি, সেগুলোর ক্ষেত্রে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই যে স্যাটেলাইট ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে তথ্য সংযোগে বা তথ্য প্রদানের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে চলেছে। তাই আমরা বলতে পারি যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ গুলো যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আমরা যে স্যাটেলাইট গুলো মহাকাশে প্রদান করি বা মহাকাশে প্রেরণ করি, সেই মহাকাশ থেকে সেই স্যাটেলাইট গুলো আমাদেরকে বিভিন্ন তথ্য দেয়। তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে আবহাওয়া কেমন থাকবে, আজকের আবহাওয়া কেমন রয়েছে, কালকের আবহাওয়া কেমন রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কখন ঝড় বৃষ্টি হবে। আমরা যে খবরের মাধ্যমে জানতে পারি যে আগামীকাল হয়তো দেখা গেল খবরে বলছে যে আগামীকাল প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তাহলে এগুলো আমরা জানতে পারছি কিভাবে? আমরা পূর্বাভাস পাচ্ছি কিভাবে? এই যে স্যাটেলাইট গুলো আমরা মহাকাশে প্রেরণ করছি, সেই স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করার ফলে সেই স্যাটেলাইট থেকে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। সেই তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারছি যে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে। নেক্সট হচ্ছে ভূগর্ভস্থ সম্পদের অনুসন্ধান। আমরা যে স্যাটেলাইট গুলো মহাকাশ প্রেরণ করছি, সেই স্যাটেলাইট গুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ছবি পাচ্ছি। সেই ছবির ভিত্তিতে বা সেই ছবিগুলোকে ভিত্তি করে বা সেই ছবিগুলোকে বিশ্লেষণ করে আমরা জানতে পারছি যে ভূগর্ভের মধ্যে কোথায় কোন ধরনের আকরিক লোহা রয়েছে বা কোথায় কি ধরনের সম্পদ রয়েছে। তাহলে ভূগর্ভস্থ সম্পদ অর্থাৎ মাটির তলায় কি কি সম্পদ রয়েছে সে সম্পর্কে আমরা এই তথ্য পাচ্ছি এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে। তাহলে কি হচ্ছে? স্যাটেলাইট ব্যবস্থা আমাদেরকে সাহায্য করছে এই ভূগর্ভস্থ সম্পদের অনুসন্ধান করতে। বিভিন্ন ভূগর্ভের নিচে যে সমস্ত সম্পদগুলো গচ্ছিত অবস্থায় রয়েছে, সেই সম্পদগুলো সম্পর্কে আমাদেরকে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি কিভাবে? স্যাটেলাইট যেগুলো আমরা মহাকাশে প্রেরণ করছি, স্যাটেলাইটের চিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকছি। সেই তথ্যের বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় কোন ধরনের সম্পদগুলো সেই সম্পদগুলো রয়েছে, আমাদের কোথায় কোন ধরনের সম্পদ রয়েছে। তাহলে ভূগর্ভস্থ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের কিন্তু স্যাটেলাইট গুলো সাহায্য করছে। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অসুবিধা। কি কি অসুবিধা রয়েছে স্যাটেলাইট ব্যবস্থার? প্রথমে রয়েছে যান্ত্রিক ত্রুটি। দেখবে তোমরা অনেক সময় দেখেছো যে মহাকাশে যখন স্যাটেলাইট গুলো প্রেরণ করা হয় তখন অনেক ক্ষেত্রে কি হয়, স্যাটেলাইট গুলোতে আগুন ধরে যায়। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে আকাশে পৌঁছানোর পর উপযুক্ত স্থানে, মানে যেখানে আমরা স্যাটেলাইটটাকে প্রেরণ করতে চাইছি সে জায়গাতে পৌঁছাতে পারলো না। তাহলে যান্ত্রিক সমস্যা অনেক ক্ষেত্রে হয়ে থাকে এই স্যাটেলাইট ব্যবস্থার ক্ষেত্রে। তাহলে এর অসুবিধাটা কি একটা বলতে পারি আমরা বলতে পারি যে স্যাটেলাইট ব্যবস্থার একটা অসুবিধা হচ্ছে এর যান্ত্রিকগত ত্রুটি বা এর যান্ত্রিক সমস্যা অনেক ক্ষেত্রে একটা উপযুক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় বা বাধার সৃষ্টি করে। তাহলে যান্ত্রিক ত্রুটি একটা এই স্যাটেলাইট ব্যবস্থার একটা সমস্যা। নেক্সট হচ্ছে উচ্চ ব্যয়। তাহলে স্যাটেলাইট গুলো তৈরি করার ক্ষেত্রে, স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করার ক্ষেত্রে এগুলোতে প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। তাহলে প্রচুর পরিমাণে যেমন মূলধন বিনিয়োগ করতে হয়, যারা কাজ করে বা যারা কর্মরত তাদেরও বেতন রয়েছে। তাহলে এগুলো করার জন্য প্রচুর পরিমাণে পয়সা খরচ, এগুলো করার জন্য বা স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তাহলে এটা কি একটা সমস্যা আমাদের বলতে পারি যে প্রচুর পরিমাণে খরচ হচ্ছে স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করার ক্ষেত্রে। তাহলে স্যাটেলাইট ব্যবস্থার একটা অসুবিধা আমরা বলতে পারি, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। নেক্সট হচ্ছে আবহাওয়া সংক্রান্ত সমস্যা। অনেক সময় আকাশ যদি মেঘলা থাকে, হ্যাঁ, বা কুয়াশা থাকে, তাহলে ওই স্যাটেলাইট গুলো যেগুলো মহাকাশে পাঠানো রয়েছে সেই স্যাটেলাইট গুলো থেকে আমরা সঠিক তথ্য অনেক সময় পাই না। তাই আবহাওয়া সংক্রান্ত সমস্যা বা আবহাওয়া সংক্রান্ত অনেক ত্রুটির ক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়। তাহলে আমরা বলতে পারি আবহাওয়া সংক্রান্ত সমস্যা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা অসুবিধার
সৃষ্টি করে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে স্যাটেলাইট ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো হয়তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার ক্লাস আমরা কি দেখলাম? আমরা দেখলাম যোগাযোগ ব্যবস্থা কি, যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলো কি কি, যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন মাধ্যম যেগুলো রয়েছে সেই বিভিন্ন মাধ্যমগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। সেই মাধ্যমগুলোর মধ্যে আমরা দেখলাম মোবাইল, ইন্টারনেট, ভিডিও কনফারেন্স, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো। এর সুবিধা নিয়ে আমরা আলোচনা করলাম, অসুবিধা নিয়ে আলোচনা করলাম। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হলো। এই ক্লাসের সমস্ত নোটস পত্র তোমরা আমাদের ইলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। তাই যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করোনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো। যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছো তারা ক্লাস শেষে একবার অ্যাপ্লিকেশনে গিয়ে দেখো, সেখান থেকে তোমরা আমাদের এই ক্লাসের যে নোটসগুলো সেগুলো গিয়ে একবার পড়ো। এই ক্লাসটা খুব সহজ ছিল, আশা করি সকলে খুব বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমি নিশ্চিত তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, যোগাযোগ ব্যবস্থা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।